এবারে মাধুরীকে বয়কটের ডাক। এবার পেশাদারিত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে বলিউডের হাস্যোজ্জ্বল ও শান্ত অভিনেত্রী বলে পরিচিতি পাওয়া মাধুরী দীক্ষিতের বিরুদ্ধে। এই অভিনেত্রীর কানাডা শো ঘিরে বিতর্ক এখন আলোচনায়। প্রথম শোতেই 3 ঘন্টা দেরিতে পৌঁছানোয় কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে। পাশাপাশি ধাক ধাক গার্ল কন্যার কানাডা কনসার্ট বয়কটের দাবি উঠেছে। মাধুরীর কানাডা শো ঘিরে ভক্তদের উন্মাদনার অন্ত ছিল না। তবে প্রথম শোয়েই দেরিতে পৌঁছে বিতর্কের শিরোনামে নাম লেখালেন নায়িকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর কানাডা শোয়ের বেশ কিছু ভিডিও, যেখানে উন্মত্ত দর্শক অনুরাগীদের ক্ষোভে ফুঁসতে দেখা গেছে। অভিযোগ, 3 ঘন্টা দর্শকদের বসিয়ে রেখেছেন মাধুরী। মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রশ্ন তুলেছে ক্ষিপ্ত দর্শকরা। এখানেই শেষ নয়, কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও। চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। কারো মন্তব্য, ভীষণই খারাপ ব্যবস্থাপনা। কটাক্ষ করে কেউ বা বলেন টাকা নষ্ট, সময়ের অপচয়। কেউ আবার বলছেন কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে 2 সেকেন্ড করে এক একটা গানে মাধুরী নাচবে আর মাঝে মধ্যে মাধুরী গল্প করবে, এটা কিরকম শো। এমন বিতর্ক নিয়ে মাধুরী দীক্ষিতের কি প্রতিক্রিয়া, এ বিষয়ে নায়িকা আপাতত নিরুত্তর রয়েছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।